চাচা আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান। আপনার এলাকা? আমার এলাকা কান্দিয়ার এই দক্ষিণ পাশে 1 কিলোমিটার ধর্মপুর। আমি আলু চাষের অভিজ্ঞতা কতদিন? আমার আলু চাষের অভিজ্ঞতা বহু হলো 13-14 বছর। 13-14 বছর আলু। আচ্ছা, কিন্তু অন্য অন্য জাতে লাগাচ্ছি, কিন্তু এরকম রেজাল্ট আমি পাইনি। এটা কোন কোম্পানির বীজ? এটা হলো ইস্পাহানি কোম্পানি। ইস্পাহানি এগ্রো লিমিটেডের। এটা কোন জাত? এটা হলো অ্যাস্টারিক্স। অ্যাস্টেরিক্স। ইস্পাহানির আলু কয় বছর থেকে আপনি চাষ করছেন? আমি 4 বছর হলো এই 4 বছর। এটা নিয়ে 4র্থ বছরে আপনার হ্যাঁ এটা চাষ 4র্থ করা। বছর। তো সেক্ষেত্রে এখন যে কন্ডিশন দেখছেন কেমন মনে হচ্ছে আপনার কাছে? ভালো, মানে খুবই ভালো। আমি লাগাচ্ছি, আমার পাশাপাশি যারা লাগাচ্ছে তাদেরও ভালো, তাদেরও ভালো। আচ্ছা, এখন যেহেতু গত 3 বছর করে এবার 4র্থ বছর আপনি চাষ করলেন, হ্যাঁ, এই আসল বৈশিষ্ট্যটা একটু বলবেন যে আসলে এটা আসল ফলন বেশি না কালার ভালো? আসল বৈশিষ্ট্য হচ্ছে কি, আলুর গাছ ভালো, তারপর বিক্রি করবে গেলে দামেও 10 টাকা বেশি পাওয়া যায়। আলু কোনো পচা বা হলো কোনো কিছু থাকে না। আচ্ছা, আমার মনে করেন যে এতগুলো জমি আবার তারপরে একটা গাছ পচা নেই, একটা গাছ পচা নেই। গত বছর আপনি ফলন কত পাইছিলেন? গত বছর আমি শতকে 160 কেজি পেয়েছি। 1 শতকে 160 কেজি। 1 শতকে তো 160 সেক্ষেত্রে আপনি যদি 50 শতকে যদি বিঘা হয় তাহলে আপনার তাহলে 200 মণ পর্যন্ত 200 মণ ফলন পাওয়া 200 মণ যাচ্ছে। হচ্ছে। আচ্ছা, এখন আপনার যে গাছের কন্ডিশন, যে অবস্থা এখন দেখতে পাচ্ছি, আপনি কি রকম ফলন ধারণা করছেন? আমি তো আশা করেছি যে গতবারের চেয়েও ভালো হবে। আমার গাছের মান গতবারের চেয়েও মনে করেন যে কিছু পার্সেন্ট হলে বেশি আছে। আচ্ছা, তার মানে এই জন্য আবাদ করেছি যে গতবারে যদি 160 কেজি শতকে পাই, তাই এবার আমরা গোবর সার, তারপরে অন্য অন্য সার, তারপরে হলো ইস্পাহানির এই যে বলবানটা আমার রবিউল ভাই দিবা করেছিল, আচ্ছা, যে হলো ওটা ওই গাছ ফোটার সাথে সাথে দিয়ে দিবেন, তাহলে গাছটা আরো তরুতাজা হবে, মনে করো যে পাতা চ্যাপটা চ্যাপটা হবে। দেন আপনাকে আসলে এই জন্য ইস্পাহানি এগ্রো লিমিটেডের পক্ষ থেকে আমরা অশেষ ধন্যবাদ জানাই। তবে আপনার এলাকায় যারা আলু চাষি আছে তাদের সাথে আপনার এই অভিজ্ঞতাটা তাদের সাথে শেয়ার করেন। শেয়ার করেছি এবং সর্বক্ষণ করি, এবং আমি পরামর্শও দেই ওদেরকে যে এটা দাও বা এভাবে সেচ দাও, এভাবে সার দাও। আচ্ছা, ধন্যবাদ। ইস্পাহানির পক্ষ থেকে আপনাকে আবারও প্রাণ ঢালা অভিনন্দন এবং আপনার কৃষি জীবনের উন্নতি কামনা করি।